কড়াইল বস্তি ঢাকার গুলশান এবং মহাখালীর মধ্যবর্তী স্থানে অবস্থিত এই কড়াইল বস্তি প্রায় 90 একর বা সামান্য বেশি এলাকা নিয়ে গড়ে উঠেছে এই বস্তি। 2024 সালের এক প্রতিবেদন অনুযায়ী এখানে প্রায় 17,000 পরিবার এবং কয়েক লাখ মানুষের বসবাস। কিন্তু কিছুদিন পরপরই এখানে লাগছে ভয়াবহ আগুন। আর প্রতিবার আগুনে ধূলিসাৎ হয়ে যাচ্ছে কত মানুষের সাজানো সংসার। কত মানুষের আহাজারিতে ভারী হয়ে উঠছে বাতাস। আবার সব যায়, আবার কিচ্ছু আবার সারা জীবনের সঞ্চয়। তো চলুন শুরু করি এই কড়াইল বস্তি নিয়ে বিস্তারিত আলোচনা। গত 25 নভেম্বর কড়াইল বস্তিতে আগুন লাগে আনুমানিক বিকাল 5:30টার দিকে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে চারিদিকে। টিনশেড ঘর, ছোট ছোট দোকান, গলিপথে থাকা বৈদ্যুতিক তার সব মিলিয়ে আগুন মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। প্রায় 5 ঘন্টা অর্থাৎ রাত 10:30টার দিকে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের 19টি ইউনিট কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে আসে। হাজারেরও বেশি পরিবার তাদের ঘরবাড়ি, সঞ্চয়, প্রয়োজনীয় কাগজপত্র এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সহ জীবনের সবকিছু হারিয়েছে। রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তেই পুড়েছে হাজারো ঘর, কিন্তু আগুনের লেলিহান শিখা এখানকার মসজিদটির ক্ষতি করতে পারেনি। একটি দুর্ঘটনা মানুষের জীবনকে কিভাবে উলটপালট করে দিতে পারে, এই আগুন তারই জীবন্ত উদাহরণ। যদিও এখানে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, তবে অনুমান করা হচ্ছে আগুনে প্রায় 1500 থেকে 1600 ঘরবাড়ি পুড়ে গেছে। একই বছর অর্থাৎ 2025 সালের 22শে ফেব্রুয়ারি আগুন লেগেছিল এই কড়াইল বস্তিতে। সে ঘটনায় প্রায় 61টি শ্যানটি পুড়ে যায়। এর আগেও 2016 সালের 4 ডিসেম্বর কড়াইলের বউবাজার অংশে একটি বড় আগুন লাগতে দেখা গেছে, যেখানে 500টিরও বেশি শ্যানটি অর্থাৎ ঘর পুড়ে গেছে। 2017 সালের মার্চ মাসে আগুন লেগে কয়েকশো ঘর পুড়ে যায়। তখন এই আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছিল প্রায় 5 ঘন্টা। 2018 সালের একই মার্চ মাসে আগুন লেগে পুড়ে যায় 500টিরও বেশি ঘর। পর্যায়ক্রমে 2023, 24 এবং চলতি সাল অর্থাৎ 25 সালের ফেব্রুয়ারি মাসেও এখানে আগুন লাগে, যা নিয়ন্ত্রণে আনতে কাজ করে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। অনেকেই মনে করেন বস্তিতে আগুন ইচ্ছাকৃতভাবে লাগানো হয়, কিন্তু বাস্তবতা হলো বস্তির কাঠামোগত সমস্যা এবং নিরাপত্তাহীনতা। এর মধ্যে উল্লেখযোগ্য কারণগুলো হলো গ্যাস লাইনের লিকেজ। অনেক স্থানে অবৈধ বা অরক্ষিত গ্যাস লাইন থাকে, যা যে কোনো মুহূর্তে আগুন লাগাতে পারে। বৈদ্যুতিক শর্ট সার্কিট, জটলা তার, পুরনো সুইচ, ওভারলোডেড লাইন এসব বড় ধরনের ঝুঁকি তৈরি করে। ঘরগুলোর ঘনবসতি, একটি ঘরে আগুন লাগলে মুহূর্তের মধ্যে পাশে 10টি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। সরু গলিও ফায়ার সার্ভিসের প্রবেশ বাধা। বস্তির ভেতরে সংকীর্ণ রাস্তার কারণে ফায়ার সার্ভিস দ্রুত ঢুকতে পারে না। কারণ বুঝতে পারছেন যে সীমাবদ্ধতা প্রচুর, মানে এক এক করে সীমাবদ্ধতা বলি, যেমন আমাদের গাড়ি আসতে পারছে না সবগুলোই। আমাদেরকে এই বিশাল এরিয়াতে বিভিন্ন বড় বড় লাইন জোড়া দিয়ে আমাদেরকে এই আগুনের কাছে পৌঁছাতে হচ্ছে, এবং এখানে প্রচুর পরিমাণে আপনার ক্রাউড রয়েছে, যে কিছু আনরুলি ক্রাউডও রয়েছে যারা একটু সমস্যা করছে, কিন্তু এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে একটু যোগিতা করলে যে আবার অনেক পাইপ কেটে ফেলেছে, আপনার জোড়া খুলে ফেলতেছে, এরকম কিছু কিছু সীমাবদ্ধতা রয়েছে। তবে আমরা কাজ করে যাচ্ছি। আমরা আশা করছি যে আগামী 2-1 ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ আমরা হয়তো একটা ভালো খবর দিতে পারবো। এসব পরিকল্পনাহীন ঘনবসতি এবং নিরাপত্তাহীনতায় বস্তির আগুনকে আরো ভয়াবহ করে তোলে। এই বস্তির মানুষগুলোকে আমরা বাইরে থেকে বস্তি বললেও প্রতিটি ঘরের মধ্যে থাকে গল্প, স্মৃতি, সংগ্রাম ও হাজারো স্বপ্ন। বস্তিতে থাকা মানুষগুলো প্রতিদিন কঠোর পরিশ্রম করে। কেউ রিক্সা চালায়, কেউ গার্মেন্টসে কাজ করে, কেউ ছোট ছোট দোকান চালায় এবং কেউ দিনমজুরের কাজ করে। তাদের কাছে আগুন মানে শুধু ঘর পোড়া নয়, এটি মানে স্বপ্ন পোড়া। শিক্ষার্থীদের বইপত্র পড়ে যায়, শিশুরা রাতারাতি ঘরহীন হয়ে পড়ে, পরিবারগুলোকে আবার নতুন করে শুরু করতে হয়। বস্তিতে থাকা মানুষগুলোর জন্য এগুলো খুবই কষ্টদায়ক। এমন আগুন রোধে প্রশাসনের করণীয়: নিয়মিত বৈদ্যুতিক লাইন পরীক্ষা করা, অবৈধ ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক লাইন অপসারণ করা,
বস্তিবাসীদের নিয়মিত অগ্নি নিরাপত্তা প্রশিক্ষণ দেওয়া, জরুরি নম্বর, নোটিশ, নির্দেশনা স্পষ্টভাবে টানানো। বস্তিতে ফায়ার সার্ভিসের জন্য অ্যাক্সেস রোড বা প্রবেশ পথ তৈরি করা। প্রতিটি বস্তিতে ওয়ার্ড ভিত্তিক স্বেচ্ছাসেবক দল গঠন করা। বস্তিতে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা এই মানুষগুলোর জন্য আমাদের করণীয়, প্রথমত, যে মানুষগুলো গৃহহীন হয়েছে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সুতরাং আমাদের মানবিক হতে হবে। টাকা ছাড়াও কাপড়, খাবার, শিশুদের বই, ব্যাগ এসব দান করাও বড় ধরনের সাহায্য। দ্বিতীয়ত, আগুনের নিরাপত্তা সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দিতে হবে। বস্তির পুনর্বাসন ও পুনর্গঠনে আমাদের সাহায্য করতে হবে। যে পরিবারগুলো ঘর হারিয়েছে তাদের জন্য নিরাপদ আশ্রয়, স্বাস্থ্যসেবা এবং শিক্ষার সুযোগ নিশ্চিত করা অতীব জরুরি। তাই আমাদের উচিত সহানুভূতিশীল ও সুসংগঠিত সমাজের মাধ্যমে সবাইকে একসাথে কাজ করা। বন্ধুরা, আজ এ পর্যন্তই। কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, পার্শ্ববর্তী অসহায় মানুষদের প্রতি সহানুভূতিশীল হন। খোদা হাফেজ।